নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে মাছের ঝোলের দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু রোজকার রান্নার থেকে একটু আলাদা এবং রান্নাটা হয়ে যাবে সমস্ত ঘরোয়া উপকরণে। রান্নাটা বানানো যেমন সহজ আর খেতেও হয় দুর্দান্ত, আর রান্না অনেক তাড়াতাড়িও হয়ে যায়। আশা রাখছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে হলুদ আর নুন মাছে মেখে নেব। মাছটাকে মেখে হলুদ নুন দিয়ে একটু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাছটাকে একটু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিলে মাছে কিন্তু খুব ভালোভাবে নুন ঢোকে, আর মাছটা নুন ছাড়া লাগে না, আর ঝোলটাও ভালো লাগে। তো এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই রেসিপিটা কিন্তু একটু সতেজ মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, যেহেতু খুব বেশি কোনো রকম মশলা ইউজ হবে না আর সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে রান্না হবে। তো সেই জন্য এখানে চেষ্টা করবেন একটু সতেজ মাছ নেওয়ার। জ্যান্ত মাছ হলে তো খুবই ভালো হয়। তো এখানে মাছগুলিকে আমি ভেজে নেব। মাছ ভাজার সময় তেলটাকে কিন্তু খুব অনেকটা গরম করতে হবে, একদম ধোয়া ধোয়া মতন উঠবে, তারপরেই মাছ ভাজবেন। আর মাছ ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। শিলনোড়াতে কিছু গোটা জিরে নিয়েছি। গোটা জিরাটা কাঁচাই নিতে হবে। আর নিয়েছি আদা, 2 টুকরো আদা নিয়েছি। আদার পরিমাণটা আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তো এই আদা আর জিরাটাকে একটু মিহিন করে বেটে নিতে হবে। আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমার এখানে মশলার পরিমাণ যেহেতু খুব কম, তো সেই জন্য আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি। আর শিলনোড়াতে বেটে নিলে যে কোনো রান্না, শিলনোড়া বাটার যে মশলার রান্না কিন্তু খেতে খুবই ভালো হয়, টেস্টফুল হয়। তো এই জন্য আমি শিলনোড়াতেই রান্নাটা করছি। এবং মশলাটা যেহেতু ইনস্ট্যান্ট একদম তৈরি করা হয়, মশলার সমস্ত সুগন্ধ কিন্তু এই মাছের ঝোলের মধ্যে থাকে। এর সুগন্ধেই কিন্তু এক থালা ভাত সবাই খেয়ে নেবে। মাছটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না মাছের একটা সুন্দর মাছ ভাজার গন্ধ বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। খুব বেশি কড়কড়া করে ভাজার দরকার নেই, তাহলে মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আর যারা মাছ ভাজা একটু বেশি ভেজে তারপর তরকারি রান্না করেন, তারা মাছ ভেজে নিতে পারেন। এইবার ওই মাছ ভাজা তেলেই আমি কিছু আলু অ্যাড করছি। আলুটা অপশনাল, আলুটা না দিলেও কোনো সমস্যা নেই। মেনলি এই রেসিপিটা কিন্তু আলু ছাড়াই বেশি ভালো লাগে। তবে আমরা যেহেতু বাঙালি মানুষ, অনেকেই আছেন মাছের ঝোলে আলু না হলে চলে না, তো সেই জন্য আমি একটু আলু দিয়ে দিলাম। এখানে আলুটাকে হলুদ নুন দিয়ে ভেজে নেব। এখানে আমি খুব কম, যেহেতু তেল মশলায় রান্না হবে, সেই জন্য আর তেল অ্যাড করলাম না। আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে আলুটাকে ভেজে নিতে পারেন। এই আলুটাকে একটুখানি ভেজে নিয়েছি। আর এইদিকে আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। যে কাঁচা জিরা আর আদাটা বেটে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা এই ছোটো চামচে 2 চামচ দিয়ে দিয়েছি। আপনারা চা চামচ নিলে 1 চামচ দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিয়েছি ধনে গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি। জিরা গুঁড়িটা দেব না, এর কারণ হলো যেহেতু কাঁচা জিরা বাটা দিয়েছি। এবার মশলাটা একটুখানি গুলিয়ে নিলাম, গুলিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই দিকে আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার আলুর মধ্যে এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু সময়ের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে যেহেতু তেল কম দিয়েছি, তো সেই জন্য কষাতে একটু টাইম লাগছে। আর জিনিসটা দেখতেও কিন্তু ম্যারম্যারে লাগছে, কিন্তু এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়। এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। পুরো রান্নাটা হওয়ার পর এটা দেখতেও সুন্দর হবে এবং খেতেও দুর্দান্ত হবে। এখানে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। মেনলি এইটা রান্নার সময় ঝাল লঙ্কা বাটা দেওয়া হয়। লাল লঙ্কা যে বাটা শিলনোড়ায় বেটে দেয়, তো আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবে রান্না করতেন। তো আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করব না, বা লাল লঙ্কা বাটাটা ইউজ করছি না। খুবই সাধারণ রান্না করছি, সাধারণভাবে, যাতে খেলে কোনো রকম ক্ষতি না হয়। তো এইবার এখানে ঝোল কিন্তু ফুটে উঠেছে। ফুটে ওঠার পরেই এই মাছগুলিকে দিয়ে দেব। মাছগুলিকে দিয়ে ঝোলের সাথে মিশিয়ে বেশ অনেকক্ষণের জন্য ফুটতে দেব। আর ঝোলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ঝোলটা একদম পাতলা ঝোল হবে, খুব বেশি গ্রেভি
হবে না, একদম পাতলা পাতলা হবে। তো এখানে মাছের ঝোলটা ফুটতে লাগুক, আর মাছের ঝোলটা প্রায় যখন হয়ে আসবে তখন এখানে এটার যে মেন উপকরণটা সেটা দিতে হবে। এই উপকরণটার জন্যই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর এখানে দিয়ে দিয়েছি অনেকটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নেবেন। এই মাছের ঝোলটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে, যেহেতু কোনো রকম মশলা ইউজ করা হয়নি, পেঁয়াজ রসুন আদা কোনো কিছুর কিন্তু এখানে ইউজ করিনি আমি। তো এই জন্য পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার মাছের ঝোল রান্না করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা সবসময়ই রান্না করে থাকি। এবার এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটু বেটে নেব। শিলনোড়াতে একটু মিহিন করে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন, চাইলে আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি সমস্ত কিছু শিলনোড়ায় বাটা মশলা দিয়ে আজকের রান্নাটা করছি। এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে লাগে অসাধারণ। এই মশলাটাকে, এই যে কাঁচা লঙ্কা আর ধনেপাতাটাকে কিন্তু খুব বেশি আগে বেটে রাখবেন না, তাহলে এর টেস্টটা খারাপ হয়ে যাবে। একদম মাছের ঝোলটা প্রায় যখন হয়ে আসবে তখনই এটাকে বেটে তারপর সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে এর কালার আর গন্ধ দুটোই বজায় থাকবে। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ এবং ধনেপাতার গন্ধে এই মাছের ঝোলটা অসাধারণ লাগবে খেতে। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, একটু সময়ের জন্য ফুটিয়ে নেব। আলুগুলো চেক করে নিলাম, ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কিছু সময়ের জন্য ফুটিয়ে নিলাম। এবার মাছের ঝোলটাকে আমি একটা গামলায় ঢেলে নেব। এই মাছের ঝোলটা যেভাবে রান্না করছি এইটা এভাবেই রান্না করতে হবে, তাহলেই কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে। পেঁয়াজ রসুন দিয়ে তো প্রত্যেক দিন একই রকম রান্না করেন, তো এইভাবে একদিন রান্না করে দেখতে পারেন। এইবার ওই একই কড়াইতে ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। শুকনো লঙ্কা আর তেজপাতার যে এই ফোড়নটা দেওয়ার ফলে মাছের ঝোলটা কিন্তু অন্য লেভেলের খেতে লাগবে। এইবার শুকনো লঙ্কার তেজপাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে এর মধ্যে এই ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। এটা এইভাবেই দেবো, আর তরকারি আর জাল করার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, ওপর থেকে ছড়িয়ে দেবো। এই গরম মশলাটা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা দুর্দান্ত আসে। তো এইভাবে মাছের ঝোল রান্না করে দেখুন একবার। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।